হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ফুলকপি ধুচ্ছি। দেখুন কত সুন্দর সাদা ফুলকপি, এটা নতুন ফুলকপি শীতের। আর আমি রান্না করব ফুলকপি আর আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল। আর এটা দুপুরে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগবে। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তাতে পরিমাণ মতন দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলে ইউজ করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলে রান্নাটা করছি, খুব দুর্দান্ত লাগবে। এবার তেলটা দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার দেখুন, এবার ওর ভিতরে আমি একটুখানি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেটা আমি একটু ভেজে নেবো, খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। দেখুন আওয়াজটাও কত ভালো আসলো। আর ফুলকপিগুলো পুরো আমি ওর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নেবো। দেখুন পুরো দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াচ্ছি, কিন্তু দেখো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করে শেয়ার করো, আবার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবার আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে, বেশি কিন্তু তেল ইউজ করবে না, অল্প তেলেই রান্নাটা করছি। এবার যে তেলটা বেঁচে যাবে ওই তেলের ভিতরে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, সেটা কিন্তু নতুন আলুই ছিল, তোমরা চাইলে পুরনো আলু ইউজ করতে পারো। এবারে আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেবো। নতুন আলু তো বেশি ভাজারও প্রয়োজন হয় না। দেখুন আমি আলুগুলোও একটু ভেজে নিয়ে এবারে আলুগুলো আমি তুলে নিলাম। আর আমি যে মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা, তোমাদের মাছটা তো দেখানো হয়নি, এবার তোমাদের মাছগুলো আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবার আলুগুলো তুলে নিয়ে এবার কড়াইটা আমি সারিয়ে ওখানে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলটাও দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়েছি 2.5 থেকে 3 কেজি ওজনের একটা রূপচাঁদা মাছের থেকে কেটে আমি 6 পিস নিয়েছি। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার লবণ হতে মাখিয়ে আমি মাছটা একটু হালকা করে ভেজে নেবো, খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। বেশি ভাজতে গেলে আবার একটু মানে ভেঙে যায় এই মাছটা। এবারে মাছগুলো হালকা করে ভেজে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আর দুটো এলাচ আর একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে। তোমরা চাইলে সাদা জিরেও ইউজ করতে পারো, কিন্তু কালো জিরেটা শরীরের পক্ষে খুব ভালো। এবার দিয়ে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার একটু ভাজা ভাজা করে নিলাম। আর এখানে আদা রসুনের আমি পেস্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে থেতলেও দিতে পারো। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো। এবার আমি এটা একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে যে আমি ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে আমি দিয়ে দেবো। ফুলকপিটা কিন্তু আমার অল্প অল্প ভাজাও আছে, টেনশন নেই। দেখুন আওয়াজটা কিন্তু খুব জোরে আসছে। এবার আমি একটু নাড়িয়ে নিলাম। দেখুন পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু নাড়িয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এর ভিতরে কিন্তু আমার মেয়েও একটু শয়তানি করেছিল, দেখুন কথা বলছে, ভিডিওর মধ্যে কিন্তু আওয়াজটা এসে গেছে। এবার দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আর যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, এবার আলুগুলো কিন্তু ওর ভিতরে আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো। আর শীতের দিনে নতুন আলু নতুন ফুলকপি আর মাছ দিয়ে ঝোল করলে খুব সুন্দর তো খেতে হয়, পাতলা করে ঝোল করবে। আর এটা দুপুরবেলা গরম ভাতে রোদই মানে ছাদে বা কোনো রোদ্দুর জায়গা বসে খেলে দারুণ লাগবে। আমরা তো এটা উপভোগ করতে পারি না, আমরা তো সবসময় শহরের ভিতরে ঘরের ভিতরে থাকি। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে উপভোগ করে। দেখুন এবার আমি আলুকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে আমি এখানে গরম জল ইউজ করবো। তোমরা যখন রান্না করবে তখন কিন্তু গরম জল ইউজ করবে, কেন ওটা গরম জলটা ইউজ করলে স্বাদটা কিন্তু খুব ভালো আছে। দেখুন আমি কিন্তু এখানে গরম জল ইউজ করছি, দেখুন ধোঁয়াও উঠছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে একটা ঢাকন দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন অপেক্ষা করবো, যাতে সময় ঝোলটা ফুটে না উঠছে। দেখুন আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। আর আওয়াজটাও কীরকম আসছে, আর ঝোলটা কতটা দিয়েছি তোমরা অবশ্যই দেখছো না। এবার একটা ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। দেখুন ঢাকনাটাও দেওয়া হয়ে গেছে। আর ঢাকনাটা তুলেও আমি দেখাচ্ছি কী সুন্দর ফুটছে। আর গন্ধটা কিন্তু খুব দুর্দান্ত বার হয়েছিল। আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এক এক করে এর ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি। দেখো আমার মেয়েও ওর ভিতরে পড়াশুনোরও কথা তুলে দিল, বলছে আমার লেখাও হয়ে গেছে। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আমার বড় মেয়েও কিন্তু ওর সঙ্গে একটু ফোড়ন কাটলো। এবার মাছগুলো দিয়ে উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। আমার রেডি হয়ে গেছে, দেখুন কী সুন্দর লাগছে। আর প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ। গরম ভাতে